আসসালামু আলাইকুম। তাহাজ্জুদের নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি মহান রবের সাথে বান্দার একান্ত প্রেমের আলাপ। যখন সারা পৃথিবী ঘুমের মগ্ন থাকে, চারপাশে নিস্তব্ধ, তখন আরশের মালিক তার ক্ষমার ভাণ্ডার নিয়ে দুনিয়ার আসমানে নেমে আসেন। তিনি ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দিব। সেই মুহূর্তে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তবে আপনার হৃদয়ের প্রতিটি দোয়া তার দরবারে কবুল হবে ইনশাল্লাহ। গভীর রাতে যখন বিছানা মায়া ত্যাগ করে ওযু করবেন, মনে মনে ভাবুন, এই পানি আপনার গুনাহগুলোকে ধুয়ে দিচ্ছে। জায়নামাজে দাঁড়ানোর আগে নিজেকে খুব ছোট্ট মনে করুন। ভাবুন আপনি সারা জাহানের বাদশার সামনে এক ভিখারি হয়ে দাঁড়িয়ে আছেন। তাহাজ্জুদের 2 রাকাত নামাজে তাড়াহুড়া করবেন না। প্রতিটি সেজদায় গিয়ে একটু সময় নিন। সুবহানা রব্বিয়াল আলা বলার সময় অনুভব করুন আপনি আপনার রবের সবচেয়ে কাছে আছেন। আপনার কপাল যেখানে ঠেকে আছে, সেখান থেকে আপনার মনের কথাগুলো সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। নামাজ শেষে দুহাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন, তখন এইভাবে দোয়া করুন, হে আমার পরম দয়ালু আল্লাহ, আজ এই নিঝুম রাতে কেউ জেগে নেই, শুধু আপনি আর আমি আপনার সেই গুনাহগার বান্দা, যে বারবার ভুল করে আবার আপনার দুয়ারেই ফিরে আসে। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কে আছে, কার কাছে আমি মনের কথা বোঝাবো? মাবুদ, আমার এই 2 চোখের পানি আপনার দরজায় কবুল করুন। আপনি তো বলেছেন, যে চোখ আপনার ভয়ে কাঁদে তাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। হে আল্লাহ, আমার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আপনি আপনার রহমতের ছোঁয়ায় আমার মনটাকে নরম করে দিন। আপনার ভালোবাসায় আমার 2 চোখকে সিক্ত করে দিন। হে মালিক, আমার জীবনের অনেক অপূর্ণতা, অনেক না পাওয়া। আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন। আমার যা কিছু চাওয়া, যা কিছু প্রয়োজন, তা কেবল আপনার কুদরতের ভাণ্ডার থেকেই পরিপূর্ণ হতে পারে। আপনি যদি ফিরিয়ে দেন, তবে আমি কোথায় যাব? হে আল্লাহ, আমার গুনাহের পাহাড়ের দিকে তাকাবেন না, বরং আপনার ক্ষমার সাগরের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিন। আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমার দোয়াগুলো কবুল করে নিন, যেভাবে আপনি আপনার নবীদের দোয়া কবুল করেছিলেন। দোয়া করার সময় চোখ দিয়ে যদি পানি না আসে, তবে অন্তত কান্নার ভান করুন। মনে মনে নিজের করা ভুলগুলোর কথা স্মরণ করুন। ভাবুন, একদিন আপনাকে একাকী কবরে যেতে হবে। এই ভয়ে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা যখন মনে আসবে, তখন ইনশাল্লাহ আপনার চোখ ভিজে উঠবে। মনে রাখবেন, এক ফোঁটা চোখের পানি দোজখের আগুন নিভানোর জন্য যথেষ্ট। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।